হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো দেখো, এখন বাজে সকাল 7টা। তো আমি ঘুম থেকে উঠে স্নান টান করে নিয়েছি। তারপরে মা যে বাকি কাজগুলো থাকে ওইগুলো তো মায়ের বেশিরভাগ করে। তারপরে দেখো আমি চলে এসেছি উপরে আমাদের ঠাকুর ঘরে। তো অন্যদিন মা ঠাকুর ঘর মুছে পরিষ্কার করে সব কিছু করে রেখে দেয়, আমি শুধু ঘুম থেকে উঠে স্নান করি, তারপরে পুজো করি। তো তোমরা দেখেছোই আমার প্রতিদিনের ভিডিওতে। তো যাই হোক, তারপরে দেখো আমি এখন ঠাকুর ঘরটা মুছে নিই। মা কোনো কারণবশত মুছতে পারিনি। মা বললো যে তুই আজকে মুছে একবারে পুজো করে নিবি। আমার যে ঠিক আছে চলো মুছে পুজো করে নেবো। আমি তো বলেছি আমি সেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি না, বাড়ি ঘর দৌড় মাই সব কিছু পরিষ্কার করে, বাকি যেগুলো হালকা কাজ থাকে সেগুলো আমি করি। আমি সেরকম ভালোভাবে পারি না। তো যাই হোক, তো আমি ভালো করে পরিষ্কার করার চেষ্টা করি আর কি। আর আজকে হচ্ছে দশমী, কালকে একাদশী। আমি আর মা জানোই তো একাদশীর ব্রত পালন করার চেষ্টা করি। সেরকমভাবে হয়তো পারি না, ভগবান জানে তো কেমনভাবে পারি না, সেরকম হয়তো ভগবান যতটুকু আর কি করায় ততটুকু করার চেষ্টা করি। তো চলো, তো দেখো আমি এখন ঠাকুর ঘর আমার মোছা হয়ে গেছে। তারপরে আমি এখানে পুজোটা করে নেবো একবারই। তারপরে নিচে গিয়ে জলখাবার বানাবো, কারণ তোমরা জানোই তো যে আমার টিউশন থাকে সকাল 8টা থেকে, কারণ তার আগে আমাকে জলখাবার বানাতে হবে। টিউশনি বাদেও আরেকটা হচ্ছে যে আমার বড়বাবু তো সকালেই জলখাবার খেয়ে দোকানে যায়। তোমরা জানোই, দেখেছো আমার বরের দোকান আছে। তো ও দোকানে যায় জলখাবার খেয়ে, তাই জন্য আমাকে আরও সকাল সকাল উঠেই জলখাবারটা আগেই বানাতে হয়। তো মা বলে যে ওই জন্য আমি অন্য কাজ করতে সেরকমভাবে যাই না। আর মাও বারণ করে যে তুই জলখাবারটা বানা, পুজোটা কর, তাহলেই হবে, কারণ সকালে খেয়ে তো আবার যাবে ও দোকানে। আর ভাই তো উঠতে অনেকটা লেট করে আর কি। আমি আর মা যখন খাই তার থেকেও পরে কিন্তু ভাই আর জলখাবার খায়, ভাই শুধু। তো যাই হোক, তো আমি এখন পুজোটা করে নিই, তারপরে নিচে যাব জলখাবার বানাতে। আর দেখবে সকাল সকাল পুজোটা করে নিলে না মনটা বেশ ভালো থাকে। সকাল সকাল থেকে আর কি সারাদিন বেশ ভালো যায়। আমার কিন্তু খুব ভালোই যায়, ঘুম থেকে উঠে পুজো করে নিই, আমার কিন্তু সারাদিন খুব ভালো কাটে। তারপর দেখো পুজো করে আমি চলে এসেছি নিচে। তো এখন আমি জলখাবার বানাবো, আজ রুটি আর বেগুন ভাজা বানাবো। তো আমার বরের ভাজাভুজিটা একটু বেশি পছন্দ। ও কিন্তু এরকমই সবজিতে বেগুন দিলে খায় না, কিন্তু বেগুন ভাজা আবার খুব পছন্দ। বেগুন ভাজা দিয়ে রুটি ভাতের সাথে, কিন্তু এরকম সবজিতে দিলে বেগুন একটাও খাবে না, হয়তো বেছে বেছে ফেলে দিতে হবে, না হলে ওই সবজিটাই খাবে না। তো যাই হোক, তারপরে দেখো আমি আটাটা আগে এসে মেখে নিয়েছিলাম, আর এখানে আমি এখন চাপিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা, আর দিয়ে দিলাম বেগুনগুলো। সকালবেলা কিন্তু ভাজাভুজি হলেই জলখাবারের সাথে ঠিক লাগে, কারণ সবজি টবজি করতে হলে অনেকটা টাইম লাগে। আর ভাজাভুজি জলদির মধ্যে হয়ে যায়, একবার তেল দিয়ে ঢাকা দিয়ে দিলে ব্যাস, আরেকবার উল্টে দিলেই ব্যাস হয়ে যায় ভাজাটা, তাই না? তো যাই হোক, তারপরে দেখো আমার এখানে জলখাবারগুলো কমপ্লিট। তারপরে এখানে মা দেখো আমাদের এই সিঁড়ির নিচের দিকে একটা দরজা আছে বাইরে বার হওয়ার জন্য, তো ওখানটায় অনেক নোংরা হয়েছিল, ওগুলোই মা পরিষ্কার করছিল। এই দরজাটা সেরকমভাবে ব্যবহার করাই হয় না, খোলাই হয় না বলতে গেলে। তো ওই জন্য মা এখানটা অনেক নোংরা জমেছিল বলে পরিষ্কার করছিল। যেহেতু মাথায় স্নান করবে, তাহলে শ্যাম্পু করলে আর কি ধুলোগুলো সব চলে যাবে। আমাদের ওই বাইরের দিকে দরজাটার জন্য আমাদের সিঁড়িটা অনেকটা ছোট হয়ে গেছে। আমাদের ওপরে কোনো জিনিস ওঠানো যায় না, কারণ আমাদের নিচের বারান্দাটা অনেকটা ছোট। আসলে আগেকার তো এপাশে ওপাশে আর কি বারান্দা ছিল, দিয়ে ওপাশে হয়েছে, এই পাশে কিছুটা হয়েছে। তো ওই জন্য আর কি নিচের জায়গাটা অনেকটা ছোট, কিন্তু ওপরের বারান্দাটা বড়। তো ওখানে ভাবছিলাম যে সোফাটা রাখবো, কিন্তু আমাদের সিঁড়িগুলো এত ছোট বলে ওঠানোই যায় না। আমাদের জানো তো আলমারি টালমারি যা সব ওঠানো হয় উপরে, কাকুদের ছাদ দিয়ে আর কি দড়ি বেঁধে অনেকজন মিলে ধরে ওঠাতে হয়, খুব কষ্ট হয়। ওই জন্য সোফাগুলো নিচেই রেখেছি, ওঠাতে পারি না। এখানটা দেখতে ভালো লাগে না, কিন্তু তাও রাখতে হবে, কারণ জায়গা নেই। আর বড় যেটা 3 সিটের সোফা, সেটা তো মায়ের রুমে ঢোকানো আছে, শুধু জামা কাপড় রাখা হয়, সোফাটার উপরে রাখা আছে, আর কিছু কাজ হয় না, কেউ বসতেও পারে না। যদি আবার প্রথম থেকে সিঁড়িটা আর কি ভেঙে করা হয়, ওই দরজাটা বন্ধ করে, তাহলে হয়তো সিঁড়িটা আমাদের বড় হবে। আর ওই দরজাটা রেখেছিল আসলে উপরটা যদি ভাড়া দেয় বলে, কিন্তু ভাড়া দেওয়ার মতো সেরকম কিছু নেই। উপরে ভাড়া দেওয়া যেতে পারতো, কিন্তু নিচে আমাদের ছোট থাকতেও অসুবিধা হয়েছে। আর আমাদের ওখানে বাড়ি আছে মোড়ের ওখানে, যেখানে বর দোকান করে গ্রামের মোড়ে, তো ওখানে একটা বাড়ি আছে, ওখানে আর কি ভাড়া দেওয়া আছে। তো দেখো এখন এখানে বড়বাবুকে আমি খেতে দিয়ে বসে আছি, ওর এখনও হয়নি, কারণ ও ঘড়ির বেলটা আর কি পরিষ্কার করছিল। সাদা তো খুব নোংরা হয়ে গেছিলো, তো ওটাই পরিষ্কার করছিল। আর ও জানো তো একটু আস্তে আস্তে সব কিছু কাজ করে। তো তারপরে ওকে খেতে দিয়েছিলাম, তো ও খেলো, একটু বসেছিলাম ওর কাছে গল্প করছিলাম। ও
তারপরে দেখো আমি ও যে চলে গেল দোকানে, তারপরে আমি এখানে বসে গেছি সবজি কাটতে। তো আমি কাঁকরোলগুলো কেটে নিয়েছি গোল গোল করে। আমি তো কাঁকরোল পছন্দই করি না খেতে, কিন্তু মা আর বড়বাবু পছন্দ করে। তো যাই হোক, তো ওগুলো ভাজবো। আর এখানে দেখছি ছোট ছোট যে লাল ডাঁটা লিচু, ওগুলো দিয়ে আর কি পোস্ত করব। আর আমাদের এই পাশে লাল ডাঁটাগুলো কিনতে হয়, কিন্তু আমার বাপের বাড়ির পাশে অনেক হয়, এরকমই লোক দিয়ে যায় বা আমাদের বাড়িতে হলে লোক নিয়ে যায়। আর আমাদের এখানে আবার 10 টাকা 15 টাকা করে এত কটা করে দেয়, কিনতে হয়। তো যাই হোক, আমাদের বাড়িতে তো চাষ হয় না এই পাশে, তো ওই জন্য জিনিসের এত দাম। ওরা হয়তো দূর থেকে আনে বলেই দাম নেই। আর সব সবজি তো সার দেওয়া। এত দেখো কালকেই কিনেছে, ফ্রিজে রেখেছি, তাও কিন্তু অনেকগুলো পচে গেছে ডাঁটাগুলো। তো যাই হোক, বেছে বেছে করি। আমার কিন্তু এটা খুব ভালো লাগে, লাল ডাঁটা, ছোটো ছোটো ডাঁটাগুলো হয়। পোস্ত একটু ঝিঙে হলে ভালো হয়, কিন্তু ঝিঙে নেই, কী আর করা যাবে। আলু আর এই ডাঁটাগুলো দিয়েই করব। তো তোমাদের কার কার পছন্দ কমেন্টে জানিও। তো তারপরে দেখো আমি চলে এসেছি এখানে রান্না করতে। সবজি টবজি কাটা হয়ে গেছে, আর তার মধ্যে আমি আর মা জলখাবারও খেয়ে নিয়েছি। তো দেখো আমি এই পাশে বসিয়ে দেবো আর কি পোস্তটা, আর ও পাশে আমি বসিয়ে দিয়েছি আর কি ডালটা সিদ্ধ দিয়ে দিয়েছি। মুগের ডাল হবে, বললাম যে কালকে তো একাদশী, আজকে সব নিরামিষ। এমনিও আমাদের বাড়িতে এখন শ্রাবণ মাসে পুরো নিরামিষই হচ্ছে, আর বেশিরভাগ দিন আমাদের বাড়িতে নিরামিষই হয়, আমিষটা খুব কমই হয়। আর আমিষ হলেও আলাদা একটা চুলা আছে, ওইখানের মধ্যে হয়তো ডিম মাছ যা কিছু হয়, তো ওটা বেশিরভাগ মাই বানায়। আমি সেরকমভাবে বানাই না, আমি তো খাই না কোনো দিন, আর বানাইও না। খুব কম, যদি মা না থাকে হয়তো কোনো কিছু করলাম তখন হয়তো করি, না হলে করি না। তো চলো দেখো আমার রান্না করা হয়ে গেছে কমপ্লিট। তারপরে আমি এখন গ্যাস ট্যাস আর কি ভালো করে মুছে নিয়েছি রান্নাঘরটা। তো চলো যাই হোক, তারপরে এখন দেখো আমি চলে এসেছি এখানে একটু বসবো বলে, কারণ প্রচণ্ড গরম। আর চুলটা স্নান করেছি, আমার না চুলটা শুকায়নি, খুব ভিজে আছে, আর ঘামে তো আরও ভিজে গেছে রান্না করতে করতে। তো আমি এখানটা একটু দাঁড়িয়ে আর কি চুলটা শুকিয়ে নেবো, তারপর একটু বসবো, একটু টিভি দেখবো। গরমে আর কিছু ভালো লাগছে না, এই জন্য না আমি সকাল সকাল রান্না করে নিই। কারণ সকাল সকাল রান্না হয়ে গেলে আমি অনেকক্ষণ টাইম পাবো, হাতে বসতে পারবো। আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর তো বেশিক্ষণ বসতে পারি না, কারণ আমার বর তো অনেক লেট করে দোকান থেকে আসে, তাহলে খেতে খেতে অনেকটা লেট হয়ে যায়। তারপরে খাওয়া দাওয়ার পরে 2-10 মিনিট পরে আমার বিকেলে তো আবার টিউশন থাকে, তো ওরা চলে আসে। তো ওই জন্য আমি তাড়াতাড়ি রান্নাটা করে আমি একটু এই সময়টা একটু রেস্ট করে নিই, তাহলে আমার রেস্ট হয়ে যায়। আর না হলে এখন যদি না আমি বসি না, যখন টিউশন পড়তে বসবো পুরো আমার ঘুম পেয়ে যাবে, আমি ঢুলতে থাকবো বসে বসে। ওই জন্য আমি এখন একটু রান্না বান্না করে একটু রেস্ট করে নিই, বা ঘুমিয়ে নিই, বা বসে থাকি টিভি দেখি। গরমের দিনগুলোতে একটি বড় সমস্যা হচ্ছে যে তুমি স্নান করে মাথায় যদি স্নান করো তাহলে চুল খুলে রাখতে পারবে না, খুব গরম। আমি তো একদমই রাখতে পারি না, দেখতে পাচ্ছ আমার অবস্থা, চুল পুরো ঘেমে ভিজে গেছে। একেই তো শ্যাম্পু করেছি ভিজে আছে, তারপর আবার ঘামে আরও ভিজে গেছে। শুধু গ্রীষ্মকালে না, আমি কিন্তু শীতকালেও খুব একটা চুল খুলে রাখতে পারি না। তারপরে দেখো কিছুক্ষণ বসেছিলাম, তারপরে মনে হলো যে অনেকদিন ভিডিও বানাই না, রিল বানাই না, তো ওই জন্য একটু মায়ের শাড়িটা পরে নিয়েছি রিল বানাবো বলে। তো বাইরে এসে দেখছি প্রচণ্ড রোদ, কোথায় বানাবো বুঝতেই পারছি না, খুব গরমও করছে। তারপরে আমি ভাবছি যে না, একবার ভাবছি যে খুলে দিই, তারপরে ওটা না, যখন শাড়িটা বললাম 2-1টা বানিয়ে নিই। তারপরে বানিয়ে নিলাম 2-1টা রিল। এত ভালো রিল বানাতে পারি না আমি যদিও। তারপর দেখতে পাচ্ছ আমার মুখের অবস্থা। তারপরে এখানে এসে মায়ের কাছে বসলাম, তারপর মায়ের শাড়িটা দিয়ে একটু মুখটা মুছে নিলাম। তো মায়ের শাড়ি সবচেয়ে ভালো রুমাল আলকে মনে হয় মেয়েদের কাছে। তো যাই হোক, মেয়ে ছেলে সবার কাছেই। তো আজ এখানটায় ভিডিওটা শেষ করছি। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।